একটা গ্রামে বাস করত রূপা নামের একটা মেয়ে। মেয়েটি ছিল ছোটবেলা থেকে অত্যন্ত চঞ্চল প্রকৃতির মেয়ে। সে বনে বাদারে ঘুরে বেড়ানো থেকে শুরু করে মাঠে ঘাটে খেলাধুলা সব কিছুতেই ছিল চঞ্চল। কিন্তু তার যে একটা খারাপ গুণ ছিল, সেটা হলো যেখানেই সে যাবে সেখান থেকেই কালো জুতো আনবে, হোক সেটা শপিং মল, মাঠঘাট কিংবা রাস্তা। এ নিয়ে তার মায়ের ছিল অনেক বেশি দুশ্চিন্তা। কারণ অত শুধু জুতা কুড়িয়ে আনতো না, তা নিয়ে বিছানা পর্যন্ত নোংরা করতো। সে বিছানায় শুয়ে পড়তো, হাঁটাহাঁটি করতো, অনেক দুষ্টুমি করতো। এখনো কি রয়েছে সে একই রকম? কিরে তুই এই অবেলা কোথায় যাচ্ছিস সাজুগুজু করে? আরে না মা, ওই শিল্পী কল দিয়েছিল, ওর সাথে দেখা করতে একটু যাচ্ছি, আর টিউশনির নোটটাও নিয়ে আসবো। আজ না শুক্রবার, তাহলে তো আর কিসের নোট? গতকাল আনতে পারিসনি? গতকাল তো ভুলে গিয়েছিলাম। তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। ও মা, এর সময় আবার দরজায় কে এলো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। আরে, এখন আবার তুই কেন আসতে গেলি? আমি অনেক বুঝিয়ে মাকে বের হতে গিয়েছিলাম, তুই চলে এলি। এখন বের হব কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানেই দাঁড়াই। তুই আন্টির সাথে কথা বলে তাড়াতাড়ি বেরিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। না, ওই শিল্পা এসেছিল, বলল কলেজ থেকে নাকি ট্রিপে যাবে। বলল ওর সাথে একটু শপিংয়ে যেতে, আর কিছু শপিং করবে ও, তারপর নোটটা নিয়ে বাসায় চলে আসবো। ও আচ্ছা, কলেজ থেকে ট্রিপে গেলে তো খুবই ভালো। তাহলে আমাকেও টাকা দাও, ওর সাথে আমিও একটু শপিং করে আসি। আর আসার সময় তোমার জন্য তোমার প্রিয় দই ফুচকা নিয়ে আসবো। আমাকে কি বোকা বানাচ্ছিস? ফুচকার লোভ দেখিয়ে টাকা হাতানোর চিন্তা, তাই না? আরে তবা তবা, কি যে বলো না মা। তুমি আমার না মা, তুমি তো কথা বলার সাথে সাথেই দিয়ে দাও। তোমাকে কেন আমি বোকা বানাবো? হয়েছে, আর পাম দিতে হবে না, আসছি আমি। আরে তুমি কি টায়ার নাকি যে তোমাকে আমি পাম দেব? আর কোথায় যাচ্ছ? টাকাটা দিবে না? একটা বাজে কথা বলবি তো চর একটাও মাটিতে পড়বে না। দাঁড়া, আসছি আমি। কোথায় যাচ্ছ বলে যাও। শিল্পী যে বাইরে দাঁড়িয়ে আছে, টাকাটা নিয়ে আসি। বাহ, আজ দেখি মেঘ না চাইতে বৃষ্টি। ঠিক আছে মা, নিয়ে আসো। তারপর মেয়েটির মা রুমে চলে গেলেন। আসলেই কি টাকা আনার জন্য তিনি রুমে গেলেন, নাকি বিশেষ কোনো কারণ আছে? কি গো, তোমার আসতে এতক্ষণ লাগলো? আরে আমি তো তোর বন্ধুদের মায়েদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম, সেখানে ওদের সাথে কথা বলি। তো ভাবলাম ট্রিপে যখন যাবে আমরাও যেতে পারি, তাই ওদের সাথে কথা বললাম। এখন শুনি কলেজ থেকে কোনো ট্রিপেই যাচ্ছে না, এখন তো হলিডে। আরে আরে, কি বলছো? আমি কত আশা করে বসে আছি, আর তুমি এটা কি বললে? হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুই ওই কালো জুতাটা আনার জন্যই এসব করছিস। ছোটবেলা থেকেই তো কালো জুতোর ফুকো হয়েছিস। না মানে মা, হয়েছে, তোর আর ন্যাকামি করে আমাকে বুঝাতে হবে না। তুই কেন বুঝিস না মা? তুই এখন আর ছোট নেই। কালো লাল যাই পড়িস না কেন, তোকে তো এনে দেওয়া হয়, তাই না? এভাবে মিথ্যা বলে যাওয়ার কোনো মানেই হয় না। এখন তুই বড় হয়েছিস, চারিদিকে যে অবস্থা কখন কি হয় কিছুই বোঝা যায় না। তোর কিছু লাগলে আমাকে বলবি, আমি তোকে নিয়ে এনে দেব। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে এখন পড়তে বস। আচ্ছা ঠিক আছে, শিল্পী যে বাইরে দাঁড়িয়ে আছে, ওকে বলে আসি চলে যেতে।
এসেছে যখন চলে যাবে কেন? যা বাসায় নিয়ে আয়, একটু নাস্তা পানি করে তারপর না হয় চলে যাবে। এবার রূপা তার বান্ধবীকে নিয়ে এলো নাস্তা করার জন্য। আরে মা, নাস্তাটা কেমন হয়েছে বলো দেখি। জি আন্টি, খুব ভালো হয়েছে। নাস্তাটা করে নেও মা, লজ্জা পাওয়ার কিছুই নেই। এখন বড় হয়েছ, লজ্জা শরমটাও বেশি হয়ে গেছে, তাই তো আর আগের মতো আন্টিদের দেখতে আসো না। আসলে আন্টি তোমাকে কিছু কথা বলার ছিল, কষ্ট পেও না কিন্তু। আরে না না আন্টি, বলেন। আপনি তো আমার মায়েরই মতো, যা বলবেন আমার ভালোর জন্যই বলবেন। এখন তো বড় হয়েছ মা, আত্মনির্ভরশীল হতে শিখে গেছো। আত্মনির্ভরশীল হওয়াটা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মনির্ভরশীল হওয়াটা ভালো না। কারণ দেশের যে পরিস্থিতি, কখন কোন সময় কি হয়ে যায় কিছুই তো বোঝা যায় না। ইফটিজিং, ছিনতাই এসব তো লেগেই আছে। তাই বাইরে যাবার সময় মাকে কিংবা ভাইকে সাথে নিয়ে যেও, অন্তত নিজের নিরাপত্তার জন্য। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে তার বেস্টটাই দিতে চায়, একটু নিষেধ এসব সবই তার ভালোর জন্যই করে থাকে। তুমি আমাকে ভুল বুঝো না মা। আরে না না আন্টি, আমি জানি আপনি আমাদের ভালোর জন্যই বলছেন। আপনারা তো আমাদের গুরুজন, আপনারা তো চাইবেন সবসময় আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের নিরাপত্তার স্বার্থেই আপনারা প্রয়োজনে আমাদের শাসন করেন, আবার প্রয়োজনে আমাদের অনেক বেশি আদরও করেন। ধন্যবাদ সোনা মাটা, আমার আমার কথা বুঝতে পেরেছো।